কালী পুজোর ঠাকুর দেখতে বেরিয়ে এমন একটা ঘটনা আমাদের সঙ্গে ঘটে গিয়েছিল, যে কারণে তোমাদের সঙ্গে ভিডিওটা তো শেয়ার করতে পারিনি, তার সঙ্গে সঙ্গে আমি কোনো কিছুই শেয়ার করতে পারছি। এরকম একটা ঘটনা যেন কারোর জীবনেই না ঘটে, কারোর সঙ্গে না ঘটে। সবাই চায় সবার পরিবারকে নিয়ে আনন্দ করতে, ভালো থাকতে, কে না চায় বলো। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুমনা চরিস তোমাদের সঙ্গে ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সঙ্গে। তো আজকে কিন্তু আমরা আমাদের যাত্রাটা শুরু করেছি একদমই শতদল টাকি রোডের থেকে। তো চলো কন্টিনিউ দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর এই দেখো মাম্মা, তো এখন বাজে 2টো, আর মাম্মামে দেখেছো তো এখনো কিন্তু কোনো রকম ঘুম নেই। তো চলো মহাদেবটাকে দেখাও। এই দেখো মহাদেব। আচ্ছা বন্ধুরা, তোমরা সবার প্রথমে এটাই জানাও যে যারা যারা এই মুহূর্তে আমার ব্লগটা দেখছো, তাদের মধ্যে কজন এবার কালী পুজোতে আমাদের বারাসাতে এসেছিলে ঠাকুর দেখতে, আর কেমন লেগেছে তোমাদের। যারা এসেছো তারা বলো যে কেমন লেগেছে। তো সত্যি কথা বলতে প্রত্যেক বছরই ইচ্ছা থাকে যে একসাথে আমরা বেরোবো, কিন্তু সেটা তো আর প্রতি বছর হয়ে ওঠে না। যেমন এই বছর আমাদের দুর্গাপুজোটা সেরকম ভালো কাটাতে পারিনি, কারণ ওর পাপা বাড়িতে ছিল না। তোমরা অনেকেই জানো, যারা আমার ব্লগ রেগুলার দেখো তারা জানো। তোর পাপা বাড়িতে ছিল না বলে অনেকটা আক্ষেপ ছিল, যতটা আক্ষেপ ছিল তার থেকে অনেক বেশি পূরণ হয়েছে আমাদের কালী পুজোতে। কালী পুজোতে আমরা কিন্তু 2 দিন বেরিয়েছিলাম। প্রথম দিনের ব্লগ কিন্তু অলরেডি আমি আপলোড করে দিয়েছি, যারা দেখেছো তারা জানো যে তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি যে বারাসাতে কোথায় কোথায় কেমন প্যান্ডেল হয়েছে, কেমন থিম হয়েছে, আর সেরা সেরা প্যান্ডেলগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টাও করেছি। তো দ্বিতীয় দিন দেখো আমরা আমাদের যাত্রাটা শুরু করেছি একদমই শতদল থেকে। তো শতদলে এবারের থিম ছিল হচ্ছে জুমানজি। তো অসাধারণ একটা থিম ছিল, আমার তো খুবই ভালো লেগেছে। আর বাচ্চাদের বিশেষ করে অনেকটা ভালো লাগার ব্যাপার, খুব অ্যাডভেঞ্চারের একটা থিম করেছে। যেই গেমটা আমরা খেলে থাকি, খেলেছি, এখনও খেলে থাকি বলা ভুল, কিন্তু এখন তো আর সেইভাবে সময় হয় না। তো সময় পেলে নিশ্চয়ই খেলতাম, আসলে ভালো লাগে এরকম অ্যাডভেঞ্চারাল গেমগুলো খেলতে। তো বন্ধুরা দেখো, এই যে তোমাদের সঙ্গে দেখানোর চেষ্টা করলাম যে জুমানজি যে গেমটা আমরা খেলতাম ছোটোবেলায়, তো সেটাই এখানে তুলে ধরার চেষ্টা করেছে। তো তোমরা কারা কারা এই গেমটা খেলেছো বলো তো। আমি কিন্তু খেলেছি। আর এই দেখো মাম্মাম তো আর এখনও এই গেমটা ট্রাই করেনি, তো তাই জন্য সেভাবে জানে না। তো সেটাই দেখো এখানে পাপাকে জিজ্ঞাসা করছে। আর এই যে জুমানজির এখানে যেই থিমটা রয়েছে সেটার মতন ঠিক সেইভাবেই দাঁড়ানোর চেষ্টা করছে পোজ দিয়ে, আর পাপাকে বলছে পাপা ফটো তোলো। আসলে কি বলতো, আজকে কিন্তু মাম্মামের ফটোগ্রাফার হয়েছে ওর পাপা। আর দেখো বন্ধুরা, আমরা এই যে এসেছি একদম জুমানজির মেন গেটে, যেখান দিয়ে আমরা রাক্ষসের মুখের মধ্যে দিয়ে আমরা চলে আসলাম প্যান্ডেলের ভেতরে। আর সেইখান থেকে কিন্তু আমরা আমাদের মাতৃ প্রতিমাকে দর্শন করলাম। খুব সুন্দর করেছিল, ভেতরেও দেখো কত সুন্দর কারুকার্য। আর জুমানজির যে কার্টুনটা আমরা থিমটা দেখেছি সেটার মতন হুবহু না হলেও অনেকটা কাছাকাছি গিয়েছে, বেশ ভালো লেগেছে গো প্যান্ডেলটা আমার। এইদিকে দেখো আমার পাকুটা মাকে প্রণাম করে থালাতে যখন টাকাটা রাখতে যাবে, ঠিক সেই মুহূর্তে না সবাইকে সিকিউরিটি বের করে দিচ্ছিল। তো মামামকে বলছে তুমি প্রণাম করো করো, তোমাকে বেরোতে দেবো না। তো এখানে দেখো মামামের সঙ্গে গল্প করছিল। আসলে দেখো সবাই ভিড় করলে আর নেক্সট যারা আসছে তাদেরও অসুবিধা, তো তাই জন্যই হয়তো তারা তাদের ডিউটিটা করে, সবাই সমানভাবে সেটা নেয় না। তো এখানে মামামের প্রণাম দেখে মামামকে বলছে তুমি আরেকটু টাইম থাকো, প্রণাম করো। তো মামাম তো তারপরে আমরা বেরিয়ে যাচ্ছি দেখে আবার চলে আসলো। আসলে মামাম যেখানেই যায় অনেক ভালোবাসা পায়, জানো তো। আর দেখো তারপরে ওখান দিয়ে বেরিয়ে যখন আমরা বেরোলাম, একদম বেরিয়েই দেখছি খুব সুন্দর একটা মেলা আমাদের চোখে পড়লো। আর আমি আমার বরকে বললাম যে আমাকে কিছু একটা কিনে দাও। তো মেলার মেন গেটেই একদম ছিল দেখো একটা কানের দুলের দোকান, বেশ সুন্দর সুন্দর কানের দুলগুলো ছিল, আমার তো খুবই পছন্দ হয়েছে। আর এখান থেকে পছন্দ করে এই কানেরটা আমি কিনে নিলাম বড় মশাইয়ের থেকে। তো দেখো মেলাতে এসে প্রথম বউনি করলাম আজকে আমি। তো মামাম বায়না করছে আইসক্রিমের জন্য। ওর তো কোনো কিছুর দিকেই কোনো কিছু কেনা বলো কিছুই ওর ইচ্ছা হয় না, শুধুমাত্র আইসক্রিম আর হচ্ছে জাম্পিং জাম বলো, যে কোনো রাইডস এইগুলো চড়তেও ভীষণই পছন্দ করে। বাকি খেলনা টেলনার দিকে ওর খুব একটা বায়না নেই, খুব একটা বায়না ও করেই না, কোনো খেলনার দিকে ওর কোনো বায়না নেই। রাস্তায় বেরোলে আইসক্রিম আর হচ্ছে রাইডস চড়াই, দুটো হচ্ছে ওর বায়না, বাকি কিছুই না। তো কানেরটা পেয়ে গেলাম, মনটা খুশি খুশি করে দেখো আমরা আবার বেরিয়ে পড়লাম। তো বুঝতে পারছো রাস্তায় কি পরিমাণে ভিড়। এমনই সময় কিন্তু রাস্তায় গান চলছিল, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো।
আর পথ না শেষ হলেও আমাদেরকে কিন্তু টাইম মতন বাড়ি ফিরতে হবে। তো এখন কিন্তু ঘড়িতে বেজে গেছে 2টো, আর সবেমাত্র আমরা একটাই ঠাকুর দেখেছি। এই দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা কিন্তু এই মুহূর্তে চলে এসেছি স্বর্ণ মন্দিরে। তো চলো স্বর্ণ মন্দিরে যাওয়া যাক। সত্যি কথা বলতে রাত করে বেরোলে কিন্তু এই একটা জিনিস ভালো হয় যে নিজেরা নিজেদের মতন করে বেশ সুন্দরভাবে ঘোরা যায়, সেইভাবে লাইনটা পেরোতে হয় না। আর রাস্তায় ভিড় থাকলেও মণ্ডপে মণ্ডপে কিন্তু অতটাও ভিড় ছিল না। আর জানো তো বন্ধুরা, এই ব্লগটা আমার শেয়ার করতে কেন এত লেট হলো, তার কারণ আমি কিন্তু এই ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাইলেও মনটা চাইছিল না যে শেয়ার করি, কারণ লাস্টের দিকে আমাদের সঙ্গে আজকে যা ঘটেছিল সেই জন্যই আমি চাইছিলাম না যে তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করি। বাট অনেক দিন ধরেই দেখলাম আমার স্টোরেজটা মানে ভরে রয়েছে এই কালী পুজোর ভিডিওগুলো। তোর পাপাও বলল কেনই বা ছাড়বো না, সেটাকে স্কিপ করেও তো ছাড়া যেতে পারে। আসলে আজকে এমন একটা জিনিস ঘটেছে, লাস্টে তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো, না হলে প্রথম সময় থেকেই তোমাদের মনটা খারাপ হয়ে যাবে। আমরা কিন্তু স্বর্ণ মন্দিরে আসার পর আমি তো চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম, খুব সুন্দর কারুকার্য আর তার সাথে সাথে মাতৃ প্রতিমা। তো আমি তো মানে একভাবে মাতৃ প্রতিমার দিকে তাকিয়েছিলাম। দেন তারপরে দেখো আমরা কিন্তু চলে এসেছি বাইরে। আর এখন কিন্তু মনে হচ্ছে আস্তে আস্তে যতটা রাত বাড়ছে ততটা ভিড়ও বাড়ছে। তো তারপরে কিন্তু আমরা চলে এসেছি কালিকাপুর যুব গোষ্ঠী ক্লাব। আর এখানে এসে মাম্মাম দেখো ডান্স শুরু করে দিয়েছে, আর কত স্টাইল দিয়ে হাঁটছে দেখো। তো এখানে কি গান হচ্ছিল চলো তোমরা একটু শুনে নাও, সেই জন্যই মাম্মাম এরকম ভাবে ডান্স করছে। তোমরাই বলো বন্ধুরা এই প্যান্ডেলটা কেমন হয়েছে। আমার তো এই প্যান্ডেলটা অসাধারণ লেগেছে। আর এখানে এসে কিন্তু আমরা অনেকটা টাইম স্পেন্ড করছিলাম, খুব খুব সুন্দর লেগেছে প্যান্ডেলটা। আর এখানে কিন্তু তুলে ধরা হয়েছিল বিষ্ণুপুরের সাবেকিয়ানা। তো চলো পুরো প্যান্ডেলটা ঘুরে দেখা যাক। তো এটা ছিল সাবেকিয়ানা। তো দেখো মানে কত সুন্দরভাবে বাঙালিদের যে কুলো মানে সমস্ত কিছুকে কিন্তু এখানে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। ঝুড়ির গায়েও কত সুন্দর করে কারুকার্য, সত্যি আমার কিন্তু খুবই ভালো লেগেছে। তো তোমরাও জানিও তোমাদের কেমন লেগেছে। আর এখানে যথেষ্ট পরিমাণেই ভিড় ছিল, মাতৃ প্রতিমাকে দর্শন করলাম। তারপর ওখান থেকে আমরা যেই বেরিয়েছি মামামের পাপা কিন্তু বাইক নিয়ে চলে গেছিল। এগিয়ে গিয়ে তারপরে খেলনার দোকানের এখানে এসে দাঁড়িয়েছিল, কিন্তু আমাদের তো খুবই রাগ হয়ে গেছে মাম্মাম আমার দুজনারই, কারণ আমাদেরকে কেন নিয়ে যায়নি। তো মাম্মামকে জিজ্ঞাসা করছে মাম্মাম তোমার কি রাগ হয়েছে, বলছে হ্যাঁ এই যে এই মানুষটার উপরে। তো মাম্মামকে বলছে তুমি কি খেলনা নেবে, মাম্মাম বলছে না আমি রাগ করেছি, তুমি কেন আমাকে নিয়ে আসোনি, আমি এতটা রাস্তা হেঁটে হেঁটে এসেছি, আমার এত কষ্ট হয়েছে। তো পাপা এখন রাগ ভাঙানোর চেষ্টা করছে কি করে মাম্মামের রাগটাকে কমানো যায়। তো সেটাই বোঝানোর জন্য এখানে দেখো কত কিছু না করছে। আর যেহেতু গান চলছিল তাই না তোমাদেরকে কথাগুলো শোনাতে পারলাম না, আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছিল। তো এখানে কিন্তু এখন আমরা দেখতে চলেছি টাকি রোডের আগুয়ান সংঘ ক্লাবের সব থেকে বড় মাতৃ প্রতিমা, আমাদের বারাসাতের সব থেকে বড় মাতৃ প্রতিমা। তো এটা হচ্ছে 60 ফুটের মাতৃ প্রতিমা, দেখো কত বড়। তো এর আগে তোমরা হয়তো অনেক ভাইরাল রিলস বা অনেক ভাইরাল ভিডিও দেখেছো। এখানে এসে কিন্তু প্রচুর ইউটিউবার অনেক 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 ভিডিও করে গেছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এটা কিন্তু টাকি রোডে হয়েছিল আগুয়ান সংঘ ক্লাবে। অসাধারণ একটা থিম, তার সঙ্গে সঙ্গে মিউজিক বলো আর লাইটিং বলো সব কিছু একদম খুবই সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। খুব সুন্দর লেগেছে, দেখেই বুঝতে পারছো যে কতটা বড়, মানে ক্যামেরার বন্দি যাচ্ছিল না পুরোটা। তো দেখো তারপরে সামনে যাই, দেখা যাক তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করতে পারি কিনা। তো এখান থেকে কিন্তু আমাদের বেরোতে বেরোতে অনেকটাই রাত হয়ে গেছে।
তো এখানে কী যে বলছিলাম আমি কে জানি, দুজন মিলে গল্প করতে করতে দেখো আমরা ওখান থেকে বেরিয়ে আসলাম। এখন বাজে 2:51। তো তারপর আমরা এখন মানে যেহেতু নো এন্ট্রি রয়েছে এখনও, তো তাই জন্য অন্য রাস্তা দিয়ে বেরিয়ে আস্তে আস্তে ঠিক আবার এই যে স্বর্ণ মন্দিরের সামনেই এসে পৌঁছেছি। আর এখানে এসে মামাম তো এখন আইসক্রিম খাবে, তো মামামের জন্য নেওয়া হয়েছিল ম্যাগনাম। আর আমরা কি খাবো সেটাই চুজ করছিলাম। চলো আইসক্রিম নিয়ে নিই তাড়াতাড়ি করে। আমরা দুজন কিন্তু নিয়ে নিয়েছি এখান থেকে রাবড়ি আইসক্রিম, আর মামামের জন্য নিয়ে নিয়েছি ম্যাগনাম বলে আমাদেরকে কিন্তু ম্যাক্সাম দিয়ে দিয়েছে দোকানদার। তো যাই হোক, এই সময় পুজোর সময় মানে দোকানে এইরকম বিহেভিয়ারগুলো চলতেই থাকে। তো খারাপ ভালো কিছু বলবো না, একজন ব্যবসায়ীকে কখনোই খারাপ বলে মানে তার ব্যবসার কোনো রকম ক্ষতি হোক সেটা চাই না। তো তার দোকানে নেই সেটাই বলতে পারতো, তা বলে এরকমটা দেওয়াটা আমার মনে হয় না তিনি ঠিক করলেন আমাদের সঙ্গে। কোনো রকম ছোটোখাটো ব্যাপার নিয়ে বেশি কথা বলা বা কোনো কিছু আমার বেশি একটা পোষায় না। তো দেখো তারপর কিন্তু আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম। বেরিয়ে সবার প্রথম আসলাম হচ্ছে মাছের আড়তের দিকে। তো বারাসাত মাছের আড়তে এই প্যান্ডেলটাও কিন্তু খুবই সুন্দর করেছিল। আমার তো একটা বাহুবলীর থিমের মতন লাগছিল প্যান্ডেলটা অনেকটা। তো এখানে কিন্তু এসে মামাম কিন্তু প্যান্ডেলের মধ্যে যায়নি, মামাম একটু বসলো ওর পাপার সঙ্গে, কারণ অনেকটা রাস্তায় আমরা প্রায় ঘোরাঘুরি করেছি। আর মামাম এই যে দেখাচ্ছে হাই। তো এখানে এসে মামাম একটু নিজের ব্যাগের লাইটিংটা তোমাদের সঙ্গে শেয়ার করছিল। দেখো তো লাইটিংটা 3 রকম অপশানে রয়েছে সেটাইও দেখাচ্ছিল। দেন তারপর আমি ভেতরটা তোমাদেরকে এই যে একটু ঘুরে দেখালাম। খুব সুন্দর কারুকার্য করা রয়েছে, প্যান্ডেলটা কিন্তু খুবই ভালো লেগেছে আমার কাছে। এই যে মাকেও দর্শন করিয়ে দিলাম তোমাদের। তো চলো এবার দেখা যাক আমরা কোথায় যাই নেক্সট। এখন চলে এসেছি বড় মার মন্দিরে, বারাসাতের বড় মা। আর এখানে এসে শুক্লাদির সঙ্গেও দেখা হয়ে গেছে আমাদের। তো চলো মায়ের দর্শন করি আগে। আর এখানে কিন্তু আমার মাম্মা পেয়ে গেছে সোহিনী দিদিভাইকে। তো এটা হচ্ছে শুক্লাদির মেয়ে, শুক্লাদি হচ্ছে আমাদের পাড়াতেই থাকে। তো এখানে এসে দেখা হয়ে গেল। আর এখন কটা বাজে দেখো, 3:47 বাজে। আর এই মুহূর্তে কিন্তু আমরা বারাসাত বড় মায়ের সামনে মাকে দর্শন করার জন্য চলে এসেছি। তো সমস্ত ঠাকুর দেখার পরে আমার যেন মনটা হচ্ছিল যে কতক্ষণে বড় মার সামনে যাব। তো এখানে কিন্তু এই যে কাকিমাটা অনেকক্ষণ ধরে বলছিল ওনার খুব খিদে পেয়েছে। তো আমরা খাবারের দোকান কি দেবো বুঝতে পারিনি, তো ওখানে টাকা দিয়ে দিয়েছিলাম, বললাম আপনি পছন্দ মতন কিছু কিনে নেবেন। তো দেখো তারপরে কিন্তু এখান থেকে মাম্মাম বায়না করছিল বেলুনের, আর বেলুনটা কিন্তু শুক্লা দিদি ওকে কিনে দিয়েছে, মানে ওর বিপি হয়। তো এটা পছন্দ করে এই যে মাম্মাম নিয়ে নিয়েছে স্মাইলিং বেলুন। আর বাচ্চারা তো ঠাকুর দেখতে এসে বেলুনটা একদম থাকবেই তাদের। আর তারপরে কি, তারপরে দেখো বড় মাকে দর্শন করার পরেই যখন আমরা এখান থেকে বেরোবো তখন মামামের বায়না পাপার কোলে উঠবে। পাপার কোলে না উঠলে কি আর ঠাকুর দেখা জমে বলো। তো তারপরে এই যে আমরা কিন্তু ওখান থেকে বেরিয়ে পড়লাম শুক্র দিকে টাটা বাই বাই করে। আমরা এখন যাব মেলা দেখতে, মামাম এখন মেলায় যাবে। কি মজা, মামামের তো চোখে ঘুমই নেই দেখো আজকে। বাজে কেউ বলবে এত ভিড় দেখো এখনো বারাসাতে। দেখো গাইস, বলছি মামাম তোমার ঘুম পাচ্ছে না, বলছে না ঘুম পাচ্ছে না। তো এই মুহূর্তে আমরা কোথায় আছি বলো তো গাইস, এখন কিন্তু আমরা ছিলাম কলোনি মোড়। তো কলোনি মোড় থেকে সোজা চলে এসেছি পাইনিয়ার। তো পাইনিয়ারে কিন্তু তোমরা জানোই যে যেমন ঠাকুর তার সঙ্গে সঙ্গে সব থেকে আকর্ষণীয় যেটা থাকে তো সেটা হচ্ছে মেলা। আমাদের বারাসাতে যত জায়গায় পুজো হোক না কেন সব থেকে বড় মেলা হচ্ছে পাইনিয়ারে হয়। তো পাইনিয়ারের মেলাতে আসলে তোমরা মানে বাচ্চাদের জন্য যেরকম রাইডস পাবে, বড়দের জন্য সেরকম রাইডস পাবে। তার সাথে তো মানে কেনাকাটার জিনিস বলো, মানে কি না নেই, সমস্ত কিছু খাওয়া দাওয়া কেনাকাটা সব কিছু রয়েছে এখানে এক জায়গায়। তো এখানে এসে মাম্মা ফার্স্ট এই রাইডসটা নিয়েছিল। তো এই রাইডসটাতে না মাম্মা ঠিক বুঝতে পারছিল না যে কি করে উঠতে হয়, আর ওঠার জিনিসগুলো সেইভাবে ভালো ছিল না। তো মামাম তো ফার্স্টে কেঁদেই দিয়েছিল পারছিল না বলে। আর যেহেতু এখন রাত্রেবেলা বলবো না ভোরবেলা হয়ে গেছে, তো তাই জন্য কিন্তু সেইভাবে কোনো রকম ছেলেপেলে খুব একটা ছিল না কোনো রকম রাইডসে, খুবই হালকা ভিড় ছিল। আর এই দেখো কত বড় নাগরদোলনা, মানে আমি এত বড় নাগরদোলনা না আমি এখনো অবধি কখনোই দেখিনি, ফার্স্ট দেখলাম মানে এত বড় নাগরদোলনা। তো এইবার সব থেকে আকর্ষণীয় হয়েছে আমাদের বারাসাতে এই যে পাইনিয়ারে। আর প্রত্যেকটা রাইডস মানে অন্য রকমের। তো মামা প্রথম রাইডসটা খুব একটা এনজয় করতে পারিনি, ওখান থেকে বায়না হলো যে এই রাইডসটা চড়বে। তো যাই হোক এরোপ্লেনে এসে কিন্তু মামা অনেক আনন্দ করেছে। আর ওর ছোট থেকেই ওর খুব ইচ্ছা যে ও
প্লেন চালাবে, ওর খুব ইচ্ছা এয়ার হোস্টেস হওয়ার। তো দেখো এই যে মাম্মাম এখন প্লেন চালাচ্ছে, কত এনজয় করছে এই রাইডসটাতে। হ্যাঁ, এটা মজা পেয়েছো তো? ঠিক আছে। আমাদেরকে বলছিলাম না, মামাম কিন্তু মেলা বলো, ঠাকুর দেখতে আসা বলো, ওর কোনো রকম খেলনা কেনাকাটা বলো বা খাওয়া দাওয়া বলো, কোনো রকম বায়না থাকে না। ওর বায়না হচ্ছে এই যে রাইডস চড়বে। তো চলো এখন মামাম এখন নেক্সট রাইডসের দিকে যাবে। তো দুরকম রাইডস তোর হয়ে গেল, এবার 3 নম্বর রাইডস। তো 3 নম্বর রাইডসে ওর হচ্ছে বায়না বোটিং করবে। কি এক্সাইটেড আমার মাম্মাম, আর সেটার জন্য পাপাকে টানতে টানতে নিয়ে এসছে। মানে পাপা না থাকলে কি আর পোষায়? সমস্ত বায়না আবদারগুলো কেই বা মেটাবে? তো বাবা ছাড়া এগুলো কিন্তু এতটা বায়না মা কিন্তু মেটায় না কখনোই। তো দেখো পাপার সঙ্গে চলে এসেছে এখানে টিকিট কাউন্টারে। তো এখন টিকিট কেটে নিয়েছে আর বলছে এই যে আমরা এখন বোটিং চড়বো। সো এক্সাইটেড ব্যাপার। তো চলো মাম্মাম কীরমভাবে বোটিং করে তোমাদের সঙ্গে শেয়ার করি চলো। তো পাপা তো ওকে শিখিয়ে দিচ্ছে কীভাবে বসতে হবে। আমি তো এখান থেকে বলছি যে জামা যদি ভিজে গেছে, তো বাবা বলছে না ভিজুক, কিছু হবে না। তো এইভাবেই মাম্মা আর পাপার মানে এইরকমভাবেই সমস্ত রকম বায়না আবদারগুলো বাবা পূরণ করে মামামের। আর দেখো কিভাবে চালাবে, চলো দেখতে থাকো বন্ধুরা। আসো 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 আসো। আজকের মতন কিন্তু মামামের রাইডস চড়া বলতে গেলে কমপ্লিট। তো মেলা থেকে বেরিয়ে এখন আমরা যাব শিবশক্তি মন্দির। আর এই শিবশক্তি মন্দিরে যে প্যান্ডেলটা করেছিল সেটা কিন্তু অসাধারণ ছিল। তো আগের দিন আমরা সমস্ত প্যান্ডেল কভারিং করলেও এই প্যান্ডেলটার কথা আমাদের কিন্তু মাথাতেই ছিল না। তো এটা যখন দেখার জন্য আমরা কাঠগোলা দিয়ে যাচ্ছিলাম, ঠিক সেই সময়ই এমন একটা ঘটনা আমাদের সঙ্গে ঘটে গেল, যার জন্য আমি কিন্তু ব্লগটা শেয়ার করতে চাইলেও পারছিলাম না। মানে এতটাই মনটা খারাপ হয়ে যাচ্ছিলো যতবার ব্লগটা এডিট করতে যাচ্ছিলাম। তো যাই হোক, আমার হাজব্যান্ড আমাকে বুদ্ধি দিল যে এটা বাদ দিয়েই দাও, কেন এটা ব্লগের মধ্যে রাখার প্রয়োজন নেই। আসলে দেখো, বসিরহাট থেকে একটা ফ্যামিলি এসেছিলো বারাসাতে ঠাকুর দেখার জন্য। তো কাঠগোলার ওখানে একটা গাড়ির সাথে ধাক্কা লেগে, সেটা ছিল 4 চাকা গাড়ি, আর তাদের পুরো ফ্যামিলি মানে যথেষ্ট পরিমাণে ইনজিওর হয়েছিল, তার সাথে 2টো বাচ্চাও ছিল। সেটা দেখার পর মনটা এতটা খারাপ হয়ে গেছিলো যে কি বলবো। আমরা কিন্তু আর একটা প্যান্ডেলও দেখার মতন ইচ্ছাই ছিলাম না। তো যেহেতু বাড়িতে আসার পথেই এই শিবশক্তি মন্দিরটা আমাদের পড়ে, তো সেটাই মাম্মামকে দেখিয়ে কিন্তু আমরা ওখান থেকে বেরিয়ে এসেছিলাম। রীতিমতো আমি তো মানে 10 মিনিট একটু বসেছিলাম একটা চায়ের দোকানে, আমার গা হাত পা কাঁপছিল মানে ওগুলো দেখার পর। আর যেহেতু ওই গাড়িটার সামনেই ছিল আমাদের বাইক, দেখো সবাই চায় তার পরিবারকে নিয়ে সুন্দরভাবে একটা দিন কাটাতে, কিন্তু সেই বা কী করে জানবে যে এরকম একটা মানে ভয়াবহ দুর্ঘটনা তাদের কপালে ছিল। তো যাই হোক, কামনা করি তারা সুস্থ থাক। আমরাও তাদের কাছে গিয়েছিলাম, তাদেরকে যথেষ্ট হেল্প করার চেষ্টা করেছি। আমাদের সাথে সাথে আরও যারা ছিল তারাও চেষ্টা করেছে, কিন্তু বাচ্চাগুলোর জন্য খুবই খারাপ লাগছিল। তো সবাই বি সেফ, একটু সাবধানে গাড়ি চালিও। সবার কাছেই সবার জীবন কিন্তু অমূল্য, সেটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। তো দেখো বন্ধুরা, এখন কিন্তু বাজে 5:57। তো ভোরবেলা হয়ে গেছে, আর আমরা কিন্তু এখন বাড়ির দিকে রওনা দেব। তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই সেটা কিন্তু জানিও সুন্দর সুন্দর কমেন্টস করে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্টস অ্যান্ড শেয়ার করার অনুরোধ রইল। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সঙ্গে। বাই বাই বন্ধুরা।